শুভ সকাল বন্ধুরা। আজকে বিপত্তারিণী পুজো, তো স্নান হয়ে গেছে। এই যে এখানে ভোগ টোকগুলো মানে ব্যাগ থেকে বার করে রেখেছি, সব ধুয়ে ডালাটা করব। ফুলটাও তোলা হয়ে গেছে আমার, আর বাজার থেকেও কিনে এনেছি ফুল, আর গাছের ফুলগুলোও তোলা হয়ে গেছে। তো আগে ডালাটা করে নিই, তারপরে পুজোটা করব। তো ফলগুলোকে ধুয়ে নিয়েছি, এই যে ফলগুলো ঝুড়িতে ডালার মধ্যে সাজিয়ে নিয়েছি। আর এখানে গুনছিলাম যে গাছের ফুল 13টা হয়েছে কিনা। তো যাই হোক, এদিকে মিষ্টি ফল, পান, 13টা পান, সুপারি সব গোছানো হয়ে গেছে। এদিকে আমার পুজোও করা হয়ে গেল, ডালাটাও গোছানো হয়ে গেছে, এদিকে পুজোও করা হয়ে গেছে। এদিকে আমার হাজব্যান্ড আর মেয়েটা স্কুলে গেল, আর আমার ছেলের আজকে স্কুল ছুটি আছে। তো ওকে বললাম চল তুই আর আমি যাই পুজোটা দিয়ে আসি। শুধু সুতোটা বানাতে বাকি আছে, এই যে সুতোটা এবার বানিয়ে নেব। সুতোও বানাতে অনেকটাই টাইম লাগে, কেননা 13টা করে গিট দিয়ে সুতো বাঁধতে অনেকটাই টাইম লাগে। এই যে রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি মহামায়া মন্দির। আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না। এই যে টোটো পেয়ে গেছি, আমি আর আমার ছেলে যাচ্ছি। দূরে দেখে আমার ছেলে বসে আছে, ওকে বললাম আমি একা যাবো, চল তুই আর আমি দুজনে মিলে একসাথে যাই। তো যাই হোক, চলুন তাহলে পাশে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমরা চলে এসেছি মহামায়া মন্দির। এই যে আমি তো সব কিছু গুছিয়ে নিয়ে এসেছিলাম। এই যে এখানে একটা ফার্স্টে পুজো হয়ে গেছে, এবার আরেকবার হবে। তো মন্দিরের ভোগগুলো পরিষ্কার করছে। তো এই যে আমরা এখানটা দাঁড়িয়েছিলাম দরজার সামনে ভোগটা রাখবো বলে। আর বৌদিরাও আসছে, বৌদিকেও ফোন করেছিলাম। বৌদি বলতে আমার ছেলের ভিক্ষা মা। তো এই যে এখানে লতার ছেলের সাথেও দেখা হয়ে গেছিলো, আর দিদার সাথে। তো এখানটা বসেছিলাম ভোগটা নিয়ে। মন্দিরটা পরিষ্কার করুক, ভেতরে ঢুকতে বারণ করছে, জায়গাটা পরিষ্কার করবে তারপরে। তো ওই জন্য ডালাটা নিয়ে বাইরে বসছিলাম, আর আমার ছেলেও ওইদিকে পাখার তলাতে বসেছিল। नमो शुचि नम तद्विष्णु परमं पदा सदा प्रसन्ति सूरय दिविव चक्रादं नमो विष्णु नमो जयंती मंगलाकाली भद्रकाली कपाली दुर्गा शिवा समाधात्री सदा स्वाहा नमस्ते जय स्याहीन পাঁচালির বইটা দিতে বলো না, পাঁচালির বইটা। পাঁচালি বাইরেই আছে নাই দাদা। আমি জানিয়ে আসি শুরু করেছিলাম, এত শুরু করছি।
পুজো দেওয়া হয়ে গেছে, এবার এখানে এই যে শিবলিঙ্গে জল ঢালছি আমরা সবাই মিলে। আপনারা কে কে বিপত্তারিণীর ব্রত করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটু রাস্তাটা ছেড়ে দেন ভক্তদের এদিকে আগে যান, আগে যান। রথযাত্রার 8 দিনের মধ্যে শনিবার বা মঙ্গলবারে এই ব্রত করতে হয়। পূজা স্থানে ঘট স্থাপন করে পুজো বই পড়া সব হয়ে গেছে। বৌদি মায়ের পায়ের সিঁদুর নিয়ে এসছে, এখানে এই যে একটু সিঁদুর খেলাও হচ্ছে। এবার বাড়ি যাবো, কেননা অনেকক্ষণই এসছি, পুজোই হয়ে গেছে, একটু গল্প করতে দেরি হয়ে গেল। তো যাই হোক, আর সিঁড়িটা এত গরম যে বলার কথা না, পা পুড়ে যাবে এরকম ব্যাপার। আমার ছেলে তো দৌড়ে নেমে গেছে। তো যাই হোক, সামনে টোটো ধরে নেব, আর ডালাটাও এত ভারী যে কি বলবো। যাই হোক, সবার সঙ্গে অনেক দিন পর দেখা হলো। এই যে আমি টোটো থেকে নেমে আর পারছি না দেখে আমার ছেলে এই যে ডালা মাথায় করে নামিয়ে নিয়েছে। তাড়াতাড়ি যাচ্ছে কত দেখুন, যে গিয়েই কোনো রকমে বাড়ি ঢুকতে পারলেই হলো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।